মনে হচ্ছে দিল্লির খুব দুশ্মন। ওখান থেকে তেল আনতে গেলে দিল্লির কেমন লাগবো? লাগছে নি? বাবা পার্শ্ববর্তী দেশের লোকে যুদ্ধ করিস না, করলে দেশ থাকতো না। কূটনীতি যারা বুঝে এরা সব পার্শ্ববর্তী বর্ডারের লোকের সম্পর্ক ভালো রাখে। আর পার্শ্ববর্তী বর্ডারের যদি যুদ্ধ বাঁধে, ও আমেরিকার থেকে আয়া ভাত খাওয়াই দিত না। কথা বুঝতে পারছি নি? আজকাল সেন্ট মার্টিন একটা থাকলে বুঝতা, ও যে রকেটে নিলে এমনি, ও মিসাইলে নিলে এমনি। আর বাঙালি না, কক্সবাজার দাঁড়ায় দাঁড়ায় কইলে ভিডিও করে লই বাঙালি যে বেজাইলা রে। কথা কি ঠিক আছে? কথা ঠিক আছে নি? তো যাই হোক, এটা হলো আবেগের বাংলাদেশ। আমি সবই কইয়ালাই, এই বেড়া হে বেড়া, এই দেশ সেই দেশ, কোন দেশে আমরা দেশের লোকে বাবুগিরি করার সুযোগ দিতাম না। তবে আমার দেশের স্বার্থে সব দেশের লোকের সম্পর্ক ভালো রাখুম, তবে আমার দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিতাম না। এইটা হলো রাজনীতি। এটা কি? আর হাঙ্গা বলে তো শেষ হই দেওয়ান লাগতো না। ইউটিউবে খেলায় আমার দেহে না, আমার দেওয়ান লাগতো না বাবা। ইউটিউবে খেলাইস মার হাবা জোরে গন। এমনি কথা কইলে কেউ বুঝবো আমি যে অসুস্থ? আলহামদুলিল্লাহ গন। আর আমি লোরুম না, এমনি লোরুম। আর পিছনে দাঁড়া দিয়েছেন, বোয়ার জায়গা নাই। বইলে মাঠটা যদি ওই মসজিদ, মসজিদ নাকি দেয়, মাঠটা যদি মসজিদ পর্যন্ত মানুষটি বইতো আর উপর যদি ড্রোনটা ছাড়তো, আপনার এলাকার মাহফিলটা সুন্দর দেখা যায়। দিলে মানে দাঁড়া দিয়েছেন না, এই জিনিসটা মাঝখানটা গ্যাপ লাগতেছে। আপনার দয়া করে যদি মাটিতে বন বাইরে, আমার বিষয় দিচ্ছে কবর আর হাসর। একদিন তো কবর জন্ম লাগবো নি বাবা? আমরা যত কতই কোন আজকে যে মাহফিলটা করছি, লেখছে এই মসজিদটা 200 বছর পূর্তি উপলক্ষে। 200 বছর আগে যারা মসজিদের ভিত্তি প্রস্তর করছে তারা কি আছে? তা আগামী 200 বছরের পরে কি আমরা তা হোম? এটি তো আমরা ইতিহাস, আর কিছু আছে? তো দয়া করে আর কি, যদি মনে আমার কথা মানেন আর কি, মাটিতে বোন কইও কবর ফেরে তন লাগবো। এটা বোন চান্দি মরার আগে একটু মরেন না আব্বা, কইও ও বাজান, বাজানো মরার আগে মরুন একবার, মরা দেহইন বাবা। যেমন আব্বা রাখতেছি তীর ফালে বসেন বাবা, বয়ে যান গা বাবা না লক্ষ্মী বাবা। আমার আবার মাঠ ঠিক না থাকলে কথা কইতারি না, একটা খুসুর উসুর করে। হ্যাঁ দয়া করে ওই দে সব পিছিয়ে থাকা আব্বা বোন বোন। এটা ড্রোন বাড়ি দিয়েন না, ভাঙ্গেন না। এক বুড়া বেটা দিন বাড়ি মারতে হয়েছিল যেখানে যারা বেটা, এটা তো ড্রোন তো কোন আমি মনে হচ্ছে মিশাইল বুঝলি, সংগ্রামের আগের বেটা না। এরা তো লাঠি দিয়ে বাইরে পাকিস্তানে হটেছে, কথা ঠিক না বেটে? হানাদার বাহিনীর সাথে তো লাঠি দিয়ে বাইরে দেশ স্বাধীন করছে, কথা ঠিক না? দিল্লি না ঢাকা, এটা বাদ দে বাবা। এখন বাংলাদেশ মার হাবা জোরে গন। কেউ আপনার ফিলিস্তিন যাবেন নিও, দাঁড় রয়েছেন যাবেন নি? গেলে আল্লাহ রাস্তা বইছেন গেলে বইলামও কিন্তু একটু বড় ও মুরব্বী আব্বারি ঠিক আছে আজকে। এই ফুলাফান ডে, আমার যুবক ফুলাফান একটু আপনারা বসুন ভাই প্লিজ, আমার পরিবেশ করে দেন, তাইলে আমি কথা বলতে পারবো। দেন সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। গরম চা খাওয়ায়, গরম চা, ঠান্ডা বসে। আমার বাবারা, আমার বিষয় দিচ্ছে কবর আর হাসর। কেউ আমার আসল ঘরের নাম কি? জোরে গন। কবরে যারা গেছে তারা আবার ঈদের নামাজ আইসেনি? যারা মরা যারা জিন্দা এরা কি এক না? পার্থক্য আছে? এখন এই মুহূর্তে আমরা বসছি মাহফিলে, ঠিক না? আচ্ছা আমি এদিকে ফিরতে পারি না, কষ্ট নেন না। হ্যাঁ আমার কষ্ট হয়। হ্যাঁ খুশি হয়েছি। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আচ্ছা আমার আগে যে ওয়াজ করছে ওনার নাম কি? হ্যাঁ আব্দুল সাত্তার সাহেব, মাশাআল্লাহ অনেকক্ষণ ওয়াজ করছে। এর আগে ওয়াজ করছে পেনশন। ও মা গো পেনশন যদি ওয়াল্লাহ আমারও যদি আর বলিস, আমি চাইছি না, আমি চাইতাম পারতাছি না বাবা। আল্লাহ কবুল করুক, হায়াত দারাজ করুক। আমিন কন, আমিন কন।
আল্লাহ ফিডে মোড় একটা ফিডে একটা মোড় দিয়ে দেন না, প্রচুর ব্যথা হতেছে, শ্বাস টানতেছে। আল্লাহ কবুল করুক, আমিন কন, আমিন কন। যারা মরা যারা জিন্দা রাখে এক, আর আপনারা যদি আল্লাহ হায়াতে বাঁচে রাখে কই যাবেন? খবর বলে যাবেন, বাড়ির যাবেন মিয়া। পাগলের দাস দাস হয়ে বলেন এমনি চলতে পারে না বলে আশাই দেশে মানে আগে আপনারা বাচ্চা থাকলে কই যাবেন খবর অনেক বলেছে আর কত বাস্তা বাবা। আল্লাহ আকবার জোরে কোন গেলে গা বলেন ইয়া রাসূলুল্লাহ। আর যারা কবর গেছে আর কে বাই যাইতে পারবো? এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। এর আগের আয়াতে পড়ছি যারা মুর্দা যারা জিন্দা তারা এক না, তারা এক না। আমরা ঘরে যদি আগুন লাগে ডাক দিম আগুন লাগছে রে, ফায়ার সার্ভিস আগুন নিবাইতে আইব। আর কবর যাওয়ার পর যখন কবেন আগুন লাগছে রে, তখন আমরা সবাই আগুন নিবাইতাম যাবো, ঠিক কিনা? ঠিক বলে যাই আলো কবর দেখা ডাক দিস যাই গো। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলতে কবরে যত কষ্ট আছে কষ্ট দূর করার মতন কোন বান্ধব দুনিয়াতে কেউ নাই। হ্যাঁ, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবরে আযাব দেখার ক্ষমতা দান করে। যেমন আমার নবী কবর আযাব দেখার ক্ষমতা আছে। হুজুর আছে না? হ্যাঁ, দূর করার ক্ষমতা আছে। জিগায় কি হইতেছে? নবী কয় আযাব হইতেছে বর্তমান। কেন আযাব হইতেছে? প্রস্রাব করে পানি দিত না আর চুগলখুরি করতো অতীত। ডাল দুইটা লাগাই দিছে, যতদিন কাঁচা থাকবো ততদিন পর্যন্ত আযাব হইতো না ভবিষ্যৎ। সুবহানাল্লাহ।